বন্ধু যদি বন্ধুর কারণে জাহান্নামী হয়, সন্তান যদি বাবার কারণে জাহান্নামী হয়, বাবা যদি সন্তানের কারণে জাহান্নামী হয়, একে অপরের কারণে যদি জাহান্নামী হয়, কিয়ামতের ময়দানে তাদেরকে রবের সামনে দাঁড় করানো হবে আর তাদেরকে সহ তাকে জাহান্নামে ফেলানো হবে। বলে নাউজুবিল্লাহ। প্রিয় ভাই আমার, জাহান্নাম অত্যন্ত ভয়াবহ একটি জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, জাহান্নামীদের শাস্তি যেন বৃদ্ধি হয়, জাহান্নামীদের কষ্ট যেন বৃদ্ধি হয়, এজন্য জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানো হয়েছে। কয় হাজার বছর বলেন? 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে, যাতে করে জাহান্নামীদের শাস্তি বেশি হয়, জাহান্নামীদের কষ্ট আর ক্লেশ যেন বেশি হয়। আল্লাহর হাবিব হাদিসে পাকে ফরমান, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত। জাহান্নামের আগুনকে প্রথমত 1000 বছর জ্বালানো হয়েছে। 1000 বছর জ্বালানোর পরে সে আগুন লাল হয়েছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাত। 1000 বছর জ্বালানো কিন্তু আগুনকে আরো 1000 বছর জ্বালানোর পরে সে আগুন সাদা হয়েছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদাত। পুনরায় 2000 বছর জ্বালানো কিন্তু আগুনকে আরো 1000 বছর জ্বালানো হয়েছে। মোট 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে সে আগুন কালো হয়েছে। এরকম কালো, ফাহিয়া সাওদা ও কাদুল মাতিন। আমাবস্যার রাত্র যেরকম কালো, সে জাহান্নামের আগুন এরকম আমাবস্যার রাত্রের মতো কালো হয়ে গেছে। বলি নাউজুবিল্লাহ। প্রিয় ভাই আমার, কেন আজকে আমি দুনিয়ার রঙে নিজেকে ভাসায় দিলাম? দুনিয়া চাকচিক্যে কেন আমি গা ভাসায় দিলাম? আজকে কেন দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আমি নিজেকে জাহান্নামের জন্য প্রস্তুত করলাম, জাহান্নামের জন্য তৈয়ার করলাম? কেন আমার বুঝ আসে না? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অবশ্যই আমি জাহান্নামকে প্রস্তুত করেছি মানুষদের, জিনদের থেকে, ইনসানদের থেকে। যেহেতু আল্লাহ জাহান্নাম প্রস্তুত করেছেন, অবশ্যই আমার অন্যায়ের কারণে, গুনাহের কারণে, নিজের প্রতি জুলুমের কারণে আমাদের জাহান্নামে যাওয়া লাগতেও পারে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, ইয়াসআলুনাকা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। পাপাচারীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি কারণে জাহান্নামের মধ্যে এসেছো? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। প্রিয় ভাই আমার, দুনিয়ার এই সামান্য তাপের আগুনকে যদি আমরা সহ্য করতে না পারি, তাহলে যে জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানো হয়েছে, সেই আগুনে কি আমরা থাকতে পারবো? বলেন, থাকা সম্ভব নয়। আল্লাহর হাবিবের চাচা আবু তালেব, যিনি আল্লাহর হাবিবকে ওনার জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, কাফেরদের মজলিসে যায় বলতেন, আমাকে যদি, আমার ভাতিজাকে যদি মারতে হয়, হত্যা করতে হয়, আঘাত করতে হয়, তাহলে আমি চাচা আবু তালেবকে আগে ফালাতে হবে লাশ। আমার লাশ আগে পড়বে, তারপরে আমার ভাতিজার গায়ে হাত তুলবে। প্রিয় ভাইরা, সেই চাচা আবু তালেবের ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইনি ইয়াগনি মিনহুমা দিমাগুহু। আল্লাহর হাবিব বলতেছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীদের মধ্য থেকে সবথেকে কম শাস্তি হবে আবু তালেবের, আমার চাচা আবু তালেবের। আর সেই শাস্তিটি হলো, আমার চাচা আবু তালেবের পায়ের মধ্যে 2টি আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। যে 2 জোড়া আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়ার কারণে চাচা আবু তালেবের মাথার মস্তক গুলা ভাতের মারের মতো টকবক করতে করতে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া পড়বে। বলে নাউজুবিল্লাহ। প্রিয় ভাই আমার,
তাহলে কেন আমরা দুনিয়ার রং দিয়ে, দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার ধোঁকায়, দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমরা আমাদের নিজের আখিরাতকে, আমরা আমাদের সন্তানগুলা, আমাদের মেয়েগুলা, আমাদের ছেলেগুলা আজকে এই দুনিয়ার চাকচিক্যে পড়ে কেন জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে? আমাদের কেন চিন্তা হচ্ছে না? আমাদের কেন তাদের ব্যাপারে মায়া হচ্ছে না? প্রিয় ভাই আমার, আসুন আমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচি, আমাদের সন্তানগুলাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচায়। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।